জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে তোমাদের আলোচনা করব আগ্নেয়গিরি ও অগ্ন্যুৎপাতের যে অংশটা, লাস্ট যে অংশটা, সে অংশটা হলো আগ্নেয়গিরির বিশ্ব বন্টন। আমি পূর্বে 4টে ভিডিও আপলোড করেছি এবং তোমাদের আগ্নেয়গিরি এবং অগ্ন্যুৎপাত সম্পর্কে যত ধরনের ডাউট আছে সবগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। আজকে এই শেষ ভিডিও, যেটার মাধ্যমে আমি জানাবো আগ্নেয়গিরির বিশ্ব বন্টন, ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ ভলক্যানো। অর্থাৎ আমরা যেগুলো পড়লাম, অর্থাৎ গত ভিডিওগুলোতে আমরা দেখেছি যে আগ্নেয়গিরি কি, আগ্নেয়গিরি কিভাবে সৃষ্টি হয়েছে, আগ্নেয়গিরির কীরকমভাবে ঘটে থাকে, আগ্নেয়গিরির অগ্নুদ্গীরণ কত রকমের হয়ে থাকে, এই বিভিন্ন বিষয় আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখব সেই আগ্নেয়গিরিগুলো কোথায় কোথায়, পৃথিবীর কোথায় কোথায় আমরা পেয়ে থাকি। অবশ্যই আমাদের এটা জানা দরকার যে আগ্নেয়গিরিগুলো সম্পর্কে আমরা জানলাম, সেগুলো সেই আগ্নেয়গিরি পৃথিবীর কোন কোন অংশে অবস্থান করেছে। চলো কথা না বাড়িয়ে আজকে আমরা দেখে নেব আগ্নেয়গিরি, যেগুলো আমরা আগেই পড়েছি, যে ভয়ঙ্কর পাহাড়, সেই পাহাড়গুলো কোথায় কোথায় আছে, এই ভয়ঙ্কর পাহাড়গুলো পৃথিবীর কোন কোন অঞ্চলে আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানব। চলো প্রথমেই দেখে নিই। 1 নম্বরে আছে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। 2 নম্বরে আছে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। 3 নম্বরে আছে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। 4 নম্বরে আছে ভূমধ্য সাগরীয় অঞ্চল। 5 নম্বরে আইসল্যান্ড অঞ্চল। 6 নম্বরে হাওয়াই দ্বীপপুঞ্জ অঞ্চল। 7 নম্বরে মধ্য আটলান্টিক শৈলশিরা অঞ্চল। 8 নম্বরে পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা অঞ্চল। তাহলে এই 8টা অঞ্চলকে আমরা ম্যাপের মাধ্যমে জানব। শুধু শুধু তো দেখলে আমরা বুঝতে পারবো না, বললেও বুঝতে পারবো না। তাই এই প্রত্যেকটা জায়গা আমাদের ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে কোথায় কোথায় অবস্থান করেছে, সেগুলো আমরা আস্তে আস্তে জেনে নেব। প্রথম যে ভাগটা, সেটা হলো উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি এই অঞ্চলের মধ্যে অবস্থান করেছে। কোথা থেকে আছে? বেরিং প্রণালী থেকে কামচাটকা, শাখালিন, জাপান দ্বীপপুঞ্জ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া। আমি দেখো ম্যাপের মধ্যে দেখাচ্ছি এই জায়গাটা বেরিং প্রণালী। এইখান থেকে শুরু করে এই যে কালো মার্ক করা আছে, এই মার্কিং করা অঞ্চলটা হচ্ছে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এর প্রশান্ত মহাসাগরের এদিকটা উত্তর, এদিকটা দক্ষিণ, এদিকটা পশ্চিম। উত্তর পশ্চিম এই কোণটায় এই যে আগ্নেয়গিরিগুলো অবস্থান করেছে, এটা হলো এই প্রথম অংশ, এবং এই আগ্নেয়গিরির সংখ্যা সবচেয়ে বেশি। 304টে আগ্নেয়গিরি এই অঞ্চলের মধ্যে অবস্থান করেছে। তাহলে প্রথম ভাগটা আমরা দেখে নিলাম ম্যাপের মধ্যে কোথায় আছে। এবার দ্বিতীয় ভাগটা আমরা কথা না বাড়িয়ে চলে যাব। দ্বিতীয় অংশটা হলো দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এই প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশ এই দিকটা, দক্ষিণ আর কি বলা হয়েছে, পূর্ব, অর্থাৎ এই পূর্ব। তাহলে এই অঞ্চলটা আমাদের দেখানো হয়েছে, দেখো এইখানটাতে দেখানো হয়েছে। এটা কোথায়? আন্দিজ পার্বত্য অঞ্চল, চিলি থেকে ইকুয়েডর। এই চিলি থেকে ইকুয়েডরের মধ্যে এই অঞ্চলটা যে আন্দিজ পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলে প্রায় 72টি আগ্নেয়গিরি আছে। এই সমস্ত অঞ্চলটা ঘিরে অবস্থান করেছে 72টি আগ্নেয়গিরি, আর এটাকে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এবার চলে আসবো আমরা 3 নম্বরে। 3 নম্বরে ভাগ হচ্ছে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এই প্রশান্ত মহাসাগরের উত্তর এবং পূর্ব এই অংশটা এই দেখানো আছে, মার্কিং করা আছে কালো কালিতে। এই অঞ্চলটা হচ্ছে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এখানে কি আছে? রকি ও কার্ডিলেরা পর্বত অঞ্চল বরাবর। এখানে রকি এবং কার্ডিলেরা পর্বত আছে, এবং এই পার্বত্য অঞ্চল এলাকা হচ্ছে এই অংশটা, এবং এখানে প্রায় 34টি আগ্নেয়গিরি আছে। এবার চলে আসি আমরা
পরের 4 নাম্বার ভূমধ্য সাগরীয় অঞ্চল। ভূমধ্য সাগর এইখানটাতে আছে। আর এই ভূমধ্য সাগরীয় অঞ্চলকে ঘিরে যে আগ্নেয়গিরিগুলো আছে, এখানে প্রায় 8টি আগ্নেয়গিরি আছে এবং এটা হচ্ছে আল্পস পার্বত্য অঞ্চল ও সিসিলি, লিপারি প্রভৃতি যে দ্বীপপুঞ্জগুলো আছে সেইগুলো সম্মিলিত অংশ হচ্ছে এই ভূমধ্য সাগরীয় অঞ্চল। আশা করি বোঝাতে পারলাম এখান পর্যন্ত। এবার চলে আসি 5 নাম্বার। 5 নাম্বারে আছে আইসল্যান্ড অঞ্চল। আইসল্যান্ড দ্বীপপুঞ্জ কোথায় আছে আমরা দেখে নিতে হবে। এই যে আইসল্যান্ড দ্বীপপুঞ্জ, এই আইসল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে প্রায় 20টি আগ্নেয়গিরি আছে। এখানে 20টির প্রায় আগ্নেয়গিরি আছে এই আইসল্যান্ডকে ঘিরে। তাহলে এই অঞ্চলটা হচ্ছে আইসল্যান্ড অঞ্চল। পরের 6 নাম্বার। 6 নাম্বারে আছে হাওয়াই দ্বীপপুঞ্জ অঞ্চল। হাওয়াই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে প্রায় 12টি, এই যে হাওয়াই দ্বীপপুঞ্জ এইখানটাতে কেন্দ্র করে প্রায় 12টি আগ্নেয়গিরি আছে এখানে। 7 নাম্বার মধ্য আটলান্টিক শৈলশিরা অঞ্চল, খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রায় 72টি আগ্নেয়গিরি আছে। মধ্য আটলান্টিক মহাসাগর হচ্ছে এই অঞ্চলটুকু, আর এই অঞ্চলের মধ্যভাগ হচ্ছে এটা। এই অঞ্চলটা হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা, ইংরেজি এস আকৃতি। এই অঞ্চলটাতে যে আগ্নেয়গিরি আছে সেই আগ্নেয়গিরিগুলো হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরার আগ্নেয়গিরি। এখানে প্রায় 72টি আগ্নেয়গিরি আছে। শেষ ভাগ সেটা হলো পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা অঞ্চল। পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা অঞ্চলে এখানে 18টি আগ্নেয়গিরি আছে। কোন জায়গাটা? এই দেখো এখানে মার্কিং করা আছে সাদা কালিতে। এই অংশটা হচ্ছে পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা অঞ্চল, আর এখানে প্রায় 18টি আগ্নেয়গিরি আছে। আশা করি তোমরা বিশ্বের এই যে আগ্নেয়গিরিগুলো আছে, কোন কোন অঞ্চলে কত রকমের আগ্নেয়গিরি, কত সংখ্যায় আগ্নেয়গিরি আছে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে যাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ।